ওরা ভারতের এজেন্ট হয়ে কাজ করতেছে, ওরা আমাদের সাধারণ হিন্দুদের বিপদে ফেলবে। ভিডিওতে নেপাল চন্দ্র দাসের বার্তা। একটাও সামনে আইবি না, একদম মাইরা ফেলামো বলে পুলিশকে হুমকি। অপরাধী যেই হোক তাকে আইনের আওতায় আনা হবে বলছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। আব্দুল্লাহ হিল বাকির বিস্ফোরক মন্তব্য, এনসিপির 6 এমপি শিবিরের সাথে যুক্ত ছিলেন। লন্ডনে গিয়ে বিপাকে হাসনাত, পুলিশের মূল্যবান সময় নষ্ট করার অপচেষ্টা চালাচ্ছে আওয়ামী লীগ, দাবি এনসিপি ইউকে অ্যালায়েন্সের। 23 জুন ঘিরে গোপন চিঠি, দেশ জুড়ে সতর্ক অবস্থানে প্রশাসন, মিছিল মিটিং করলে কোনো ছাড় হবে না। নিষিদ্ধ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের 10 নেতাকর্মীকে আটক করেছে পুলিশ, দেওয়া হয়েছে বিশেষ সতর্কবার্তা। ষড়যন্ত্রের গন্ধ আসতেছে। এই হিন্দু বাংলাদেশের হিন্দু না, ভারতের হিন্দু। বক্তব্যে বোঝা যায় ওরা ভারতের এজেন্ট হয়ে কাজ করতেছে, ওরা আমাদের সাধারণ হিন্দুদের বিপদে ফেলবে। তিনি মুসলমানদের উদ্দেশ্যে বলেন, এই আন্দোলনে আপনাদের বাংলাদেশের মুসলমানদের জিততেই হবে। এই আন্দোলনে আপনারা মুসলমান যারা আছেন যদি সফল হইতে না পারেন, আপনারা কিন্তু হেরে যাবেন ভারতের কাছে। আর ভারতের কাছে হেরে যাওয়া মানে আপনাদের অস্তিত্ব বিনাশ হয়ে যাবে। আমি হিন্দু মানুষ, বললাম আমি আপনাদের সাথে থাকব, প্রথম সারিতে থাকব। নেপাল চন্দ্র দাসের এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেই ভিডিওতে অনেকেই কমেন্ট করছেন, আপনার কথাগুলো সঠিক, তবে দাদা একটা কথা বলি, মুসলমান কখনো হারতে শিখে না। আরেকজন বলেন, সত্যিকারের দেশপ্রেম হইলে এরকম কথা মুখ থেকে আসে। নেপাল চন্দ্র মূলত সাম্প্রতিক সময়ে রাম মন্দির নিয়ে যারা আন্দোলন করছেন তাদের উদ্দেশ্যেই এই কথাগুলো বলেছেন এবং বাংলাদেশের হিন্দুদের সতর্ক থাকতে বলেছেন। আওয়ামী লীগের ব্যানার হাতে মিছিল করার সময় এক ব্যক্তিকে ভিডিওতে বলতে শোনা যায়, একটাও সামনে আইবি না, একদম মাইরা ফেলামু। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে প্রতিক্রিয়া দেখা দিয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এবং দলটির উপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে আয়োজিত একটি মিছিল থেকে এই বক্তব্য দেওয়া হয়েছে। তবে ভিডিওতে বক্তব্য দেওয়া ব্যক্তির পরিচয় এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি। এই ঘটনাটি ঘটেছে গাজীপুরে। এ বিষয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটি আমরা দেখেছি। সেখানে যে বক্তব্য দেওয়া হয়েছে তা অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত করা, পুলিশকে হুমকি দেওয়া কিংবা কোনো ধরনের সহিংসতার উস্কানি দেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। বিষয়টি তদন্ত করা হচ্ছে এবং যারা এই ঘটনার সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। অপরাধী যেই হোক তাকে আইনের আওতায় আনা হবে। ইতিমধ্যে সংশ্লিষ্টদের বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। এনসিপির অন্তত 6 জন এমপি কোনো না কোনোভাবে ছাত্র শিবিরের সাথে যুক্ত ছিলেন। আব্দুল্লাহ হিল বাকির এমনই এক বিস্ফোরক মন্তব্যে তোলপাড় রাজনৈতিক মহল। শনিবার দিবাগত রাত 1টায় নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেছেন তিনি। আব্দুল্লাহ হিল বাকি আরও লেখেন, তবে এখন হয়তো তাদের পথ, মত ও চিন্তাধারা আলাদা হয়ে গেছে, তাই এসব নিয়ে এখন নাক সিটকানো বা অতিরঞ্জনের কিছু নেই। তিনি আরও উল্লেখ করেন, কে সাবেক শিবির আর কে শিবির না তা নিয়ে 2 দিন পরপর এনসিপিতে বাটখারা বসানো হয়, অথচ কেউ শিবির বা জামায়াতের রাজনীতি করবে না বলেই এনসিপিতে এসেছে, আর এটাকে সানন্দেই গ্রহণ করা উচিত। এনসিপির আদর্শের কথা তুলে ধরে বাকি বলেন, এনসিপি একটি সেকুলার পার্টি এবং এটি মধ্যপন্থী রাজনীতি করবে, তবে দলটির ভবিষ্যৎ কোন দিকে যায় তা আসলে আগে থেকে কেউই বলতে পারবে না। কাকলি আখতার, দেশকাল নিউজ। আওয়ামী লীগ ও পতিত ফেসিবাদী সরকারের সমর্থকরা এবার নতুন নাটক শুরু করেছে। আওয়ামী লীগের নেতাকর্মীদের পেটানোর অভিযোগ এনে হাসনাত আব্দুল্লাহ ও আরো কয়েকজনের বিরুদ্ধে যুক্তরাজ্যে মামলা দায়ের করেছে। এতে করে পুলিশের মূল্যবান সময় নষ্ট করার অপচেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ এনসিপি ইউকে অ্যালায়েন্সের।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, জননিরাপত্তা এবং যুক্তরাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতির উপর সম্ভাব্য প্রভাব নিয়ে যুক্তরাজ্যের একটি বিশেষায়িত সংস্থা তদন্ত কার্যক্রম শুরু করেছে। হাসনাত আব্দুল্লাহ যুক্তরাজ্যের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তাদের পেশাদার দায়িত্ব ও ভূমিকার জন্য ধন্যবাদ জানিয়েছেন। তবে পতিত আওয়ামী লীগ আগেও ব্যর্থ হয়েছে, এবারও হবে। অক্সফোর্ড ইউনিয়নে হাসনাত আব্দুল্লাহর ঐতিহাসিক বক্তব্য যুক্তরাজ্য জুড়ে প্রবাসীদের সঙ্গে তার সংযোগ স্থাপনের প্রচেষ্টাকে ব্যর্থ করতে বারবার চেষ্টা করলেও প্রতিবারই চরমভাবে ব্যর্থ হয়েছে আওয়ামী লীগ। 23 জুন ঘিরে দেশজুড়ে সতর্ক অবস্থান, প্রশাসনে বাড়ানো হয়েছে নজরদারি। এই সংক্রান্ত নির্দেশনা দিয়ে সব মহানগরের পুলিশ কমিশনার ও রেঞ্জ ডিআইজিদের পাঠানো হয়েছে একটি গোপন চিঠি। এ নিয়ে তৈরি হয়েছে চাঞ্চল্য। আগামী মঙ্গলবার প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে প্রকাশ্য মিছিল কিংবা পতাকা উত্তোলন করতে পারে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, এমনটাই আশঙ্কা করা হচ্ছে পুলিশ সদর দপ্তর থেকে। এ নিয়ে সংঘর্ষের ঝুঁকি দেখিয়ে সারা দেশের সতর্কতাও জারি করা হয়েছে। চিঠিতে বলা হয়েছে, আওয়ামী লীগের বিভিন্ন জেলায় দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলন করা হতে পারে, পাশাপাশি প্রতিষ্ঠা বার্ষিকীর ব্যানারে প্রকাশ্যে মিছিলের চেষ্টাও হতে পারে। এ ধরনের কর্মসূচিকে কেন্দ্র করে রাজনৈতিক দল, বিশেষ করে এনসিপির নেতাকর্মী ও বৈষম্য বিরোধী ছাত্রদের সঙ্গে সংঘর্ষের আশঙ্কা রয়েছে। একই সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আওয়ামী লীগের কর্মসূচিতে বাধা দিলে তাদের ওপর চড়াও হওয়ার আশঙ্কা করা হয়েছে চিঠিতে। রাজধানীর মোহাম্মদপুরের কলেজ গেট এলাকায় মিছিল ও বিক্ষোভ করার সময় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর বিভিন্ন অঙ্গ সংগঠনের 10 নেতাকর্মীকে আটক করা হয়েছে। রোববার সকালে কলেজ গেট এলাকায় মিছিল বের করলে ছাত্রদলের নেতাকর্মীরা তাদের ধাওয়া দেন। পরে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয় বলে জানা গেছে। আটক ব্যক্তিদের মধ্যে রয়েছেন সজীব সর্দার, নাজির হোসেন, কবির, কালাম ফরাজি, আলী রাজ হোসাইন, স্বপন, সিরাজ, হেলাল হোসেন ও আসাদ উদ্দিন সহ 10 জন। ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন নিলয় জানান, ভোর থেকে আসাদ গেট ও কলেজ গেট এলাকায় ছাত্রদলের নেতাকর্মীরা অবস্থান নিয়েছিলেন। কেউ মিছিলের চেষ্টা করলে তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করার সিদ্ধান্ত ছিল বলেও জানান তিনি। এদিকে ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার জুয়েল রানা বলেন, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের 10 নেতাকর্মীকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হবে।